আসসালামু আলাইকুম উদ্যোক্তা এবং প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। অনেকের কমেন্ট ছিল শশা গাছের ফুল এবং ফল ঝরা রোদ আমরা কীভাবে করতে পারি। তো দর্শক, আপনারা অবশ্যই জানেন পবিত্র রমজান মাসকে টার্গেট করে অনেকেই সারা বাংলাদেশে শশা উৎপাদন করতেছেন। তার উপরে আবার এই সমস্যা, আর বিশেষ করে অন্যান্য বছর রমজানের তুলনায় এই বছর আপনার হচ্ছে রমজানে শশার দামটা অনেকটাই কম। আপনি যদি আপনার জমিতে আপনার কাঙ্ক্ষিত ফসল আপনি উৎপাদন করতে পারেন, ভালো ফসল ফলাতে পারেন, দাম যতই কম হোক না কেন আপনার কিন্তু লস হওয়ার চান্স নাই। আর হচ্ছে আপনার ফসল যদি কম হয় আপনার জমিতে, আপনি যদি কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে না পারেন, দাম যতই বেশি হোক না কেন আপনি কিন্তু তেমন একটা প্রফিটেবল হতে পারবেন না। সো দর্শক, কমেন্টে আসলে ওইভাবে বোঝানো সম্ভব হয় না, তো ভাবলাম এই বিষয় নিয়ে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করার চেষ্টা করি। আজকে আপনাদের সাথে আমরা যে বিষয়টি শেয়ার করব সেটি হলো আপনারা কীভাবে শশার ফুল এবং ফল ঝরা রোধ করতে পারেন। তো আপনারা যারা শশা চাষ করতে চাচ্ছেন বা অলরেডি শশা চাষ করছেন, তাদের জন্য ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ঘাটাঘাটি করে আপনার হচ্ছে অনেকগুলা কারণ খুঁজে বের করছি, সেই কারণগুলো আপনাদের সাথে শেয়ার করব। একদম প্রথম থেকে যদি আমরা বলি, জমি প্রস্তুত। অনেকে বলতে পারেন আসলে জুনাইদ ভাই, জমি প্রস্তুত আর এইটার মধ্যে কি সম্পর্ক, বা এই শশার যে আপনার হচ্ছে ফুল এবং ফল ঝরে যায় এটার মধ্যে কী সম্পর্ক? পয়েন্ট অবশ্যই আপনারা বলতে পারেন। তো বিষয় হচ্ছে, আপনারা যখন জমিতে ফার্টিলাইজার ব্যবস্থাপনা গ্রহণ করেন, অন্যান্য সারের তুলনামূলকভাবে ইউরিয়া সার জমিতে বেশি ব্যবহার করেন। তো ইউরিয়া সার জমিতে বেশি ব্যবহার করার ফলে আপনার হচ্ছে আপনি যখন যে কোনো ফসলই আপনি উৎপাদন করবেন, শুধু শশা নয়, তো শশার ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি হয়। জমিতে ইউরিয়া সার বেশি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করার ফলে গাছ অতিরিক্ত মাত্রায় ফলে যায়, গাছ জুফরির মতো হয়ে যায়। আর এই সময় আপনার হচ্ছে এই গাছের মধ্যে আলো বাতাস ঠিকমতো পায় না। আপনারা অবশ্যই জানেন, আপনার হচ্ছে যে কোনো সবজি উৎপাদন করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি আমরা লক্ষ্য করি সেটি হলো সূর্যের আলো এবং বাতাস। তো গাছটি যখন জুফরি বেঁধে নেয়, অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, সূর্যের আলো বাতাস ঠিকমতো পায় না, যার ফলে দেখা যাচ্ছে যে ফুল এবং ফল আসে ঠিকই, কিন্তু এগুলো অনেক সময় ঝরে যায়, মরে যায়। আর আপনারা লক্ষ্য করবেন যে ভিতরের মধ্যে, অর্থাৎ আপনার হচ্ছে জুফরির মধ্যখানে যে ফুল এবং ফলগুলো আসে, বেশিরভাগ সেগুলোই নষ্ট হয়। আর যেগুলোতে আপনার হচ্ছে যে ডগাগুলোতে আপনার হচ্ছে সূর্যের আলো পায়, সেটি কিন্তু নষ্ট হয় না। অনেকে আছে ডিএপি সার ব্যবহার করার পরও ইউরিয়া সার ব্যবহার করেন। আপনারা অবশ্যই জানেন, বা অনেকে হয়তো জানেন না, ডিএপি সারের সাথে কিন্তু কিছু পার্সেন্ট ইউরিয়া দেওয়া থাকে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটি, আপনারা যদি ডিএপি সার ব্যবহার করেন, ইউরিয়া সার ব্যবহার করার প্রয়োজন নাই। আমি আরেকটি বিষয় শেয়ার করতে চাই। জমিতে তুলনামূলকভাবে রাসায়নিক সারের তুলনায় জৈব সার কম ব্যবহার করা, এটি অনেক সময় হয়। আমাদের কৃষক ভাইয়েরা অধিকাংশ ক্ষেত্রেই জৈব সার ব্যবহার করতে চান না, ওনারা রাসায়নিক সার বিশেষ করে বেশি ব্যবহার করেন। তো আমার সাজেস্ট থাকবে এটাই, সার আপনারা ব্যবহার করেন পরিমাণ মতো বা কিছু কম ব্যবহার করেন, কিন্তু জৈব সারের ব্যবহারটা আপনাদের জমিতে বাড়িয়ে নেন। জৈব সারের উপকারিতা সম্পর্কে আমরা অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করতে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো এর সমাধান হচ্ছে, আপনারা অন্যান্য সারের তুলনায় ইউরিয়া সার জমিতে কম ব্যবহার করবেন এবং পর্যাপ্ত পরিমাণে আপনার হচ্ছে জমিতে জৈব সার ব্যবহার করবেন। আর হচ্ছে গাছ যদি আপনার অতিরিক্ত মাত্রায় হয়েও যায়, গাছ জুফরি বেঁধে নেয়, আপনারা শশা গাছের যে বড় বড় পাতাগুলো আছে সেগুলো আপনারা ছেটে দিতে পারেন। এই যে মূল শাখার যে পাতাগুলো আছে সেগুলো আপনারা ছেটে দিতে পারেন। এতে করে কিন্তু সূর্যের আলো বাতাস গাছ ঠিকমতো পাবে, বা যে ফল আসবে বা ফুল আসবে সেগুলো কিন্তু ঝরবে না। তারপরে আপনারা এইটার মধ্যে যখন গাছটা একটু ফাঁকা হবে, তখন আপনারা যে কোনো ম্যানকোজেব গ্রুপের সাথে কার্বনিজম গ্রুপ 2 থেকে 3 গ্রাম হারে এবং সাথে জৈব ভিটামিন আপনারা গাছের মধ্যে স্প্রে করতে পারেন।
যদিও ভিডিওটি একটু লেন্দি হবে, তারপরেও আপনাদেরকে সাজেস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো 2 নম্বরে যে পয়েন্টটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো দূরত্ব মেনটেন। যে কোনো ফসল উৎপাদন করার ক্ষেত্রে দূরত্ব মেনটেন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কতটুকু দূরত্ব দেবেন গাছের, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আছে 1 ফুট বাই 1 ফিট গাছ রোপণ করেন, অনেকে 1.5 ফিট বাই 1.5 ফিট রোপণ করেন। এতে করে কিন্তু গাছ অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, গাছটা ঘন হয়ে যায়। তো এক্ষেত্রে আপনাদেরকে আমরা বলবো গাছের দূরত্ব 2 ফিট বাই 2 ফিট অথবা 2 ফিট বাই 2.5 ফিট ও দিতে পারেন। 3 নম্বরে যে পয়েন্টটি আপনাদের সাথে আমরা শেয়ার করব সেটা হলো পানি শূন্যতার কারণে অনেক সময় এই সমস্যাটি হয়ে থাকে। গাছে যখন পানি শূন্যতা দেখা দেয় তখন গাছ কিন্তু মাটি থেকে নিউট্রিশনগুলো খেতে পারে না, যার ফলে গাছের গ্রোথ অনেকটাই কমে যায়, গাছের মধ্যে ফল এবং ফুল আসে না, যদিও আসে অনেক সময় ঝরে যায়। সমাধান এক্ষেত্রে আপনারা হচ্ছে জমিতে যদি পানি সেচ দেন, ইনশাল্লাহ এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন। এবং পানি সেচ দেওয়ার পরপরই আপনারা জৈব ভিটামিন এর সাথে যে কোনো ম্যানকোজেব গ্রুপ অ্যাড করে আপনারা ভালোভাবে স্প্রে করে দিতে পারেন। 4 নম্বর যে পয়েন্টটি আপনাদের সাথে আমরা শেয়ার করব সেটি হলো মালচিং ফিল্ম এর ব্যবহার। আপনারা অবশ্যই জানেন যে কোনো ফসল উৎপাদন করার ক্ষেত্রে মালচিং ফিল্ম এর গুরুত্ব কিন্তু অপরিসীম। মালচিং ফিল্ম দিয়ে যে কোনো ফসল আপনি উৎপাদন করেন তাহলে কিন্তু আপনি দ্বিগুণ ফসল উৎপাদন করতে পারবেন। মালচিং ফিল্ম এর সাথে ফসল ঝরার এই সম্পর্ক কী, তো অনেকে বলতেই পারেন, তো আপনারা মিলিয়ে নিতে পারেন যে আমি আপনাদেরকে যে ধারণাটি দিব সেটির সাথে হয়তো আপনারা মিলিয়ে নিতে পারেন। আপনারা যখন মালচিং ফিল্ম ছাড়া ফসল উৎপাদন করেন অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে অনেক আগাছা জন্মায় জমির মধ্যে। তো জমিতে অতিরিক্ত মাত্রায় আগাছা হওয়ার কারণে, আগাছা জন্মানোর ফলে আপনার হচ্ছে এই ফসলের মধ্যে খাদ্যের একটা ঘাটতি পড়ে যায়। ফসলের মধ্যে খাদ্যের আপনার হচ্ছে ভাগ বসায় এই আগাছা, যার ফলে ফসল আপনি কাঙ্ক্ষিত ফসল আপনি পান না। অনেক সময় দেখা যায় যে আপনি সময় মতো আগাছা পরিষ্কার করতে পারতেছেন না, অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হচ্ছে বা বিভিন্ন কারণে হয়তো ইত্যাদি, যার ফলে অধিকাংশ খাবারই কিন্তু আগাছা খেয়ে নিতেছে। আর আপনার হচ্ছে যে নিউট্রিশনগুলো মাটির মধ্যে ছিল অনেকটাই আগাছা খেয়ে নেয়, যার ফলে আপনার হচ্ছে যে ফসল আপনি উৎপাদন করতে চাচ্ছেন সে ফসলের মধ্যে কিন্তু খাদ্যের অনেকটা ঘাটতি পড়ে যায়। আর যখনই খাদ্যের ঘাটতি পড়ে আপনার হচ্ছে গাছের মধ্যে যখন ফুল এবং ফল আসা শুরু হয় তখন কিন্তু খাদ্যের ঘাটতির কারণে জমিতে ফল ভালোভাবে পুষ্ট হয় না বা অনেক সময় ঝরে যায়, ফুল ঝরে যায়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা হতে পারে। আশা করি আপনারা এই বিষয়গুলো যদি ফলো করেন আপনাদের আর এই সমস্যা হবে না, আপনাদের শসা গাছের ফুল এবং ফল ঝরা রোধ হবে। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন। তারপরেও আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।